শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী। আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা একজন পলুপালককে পেয়েছি, রুবিনা খাতুন। রুবিনা খাতুন এসেছেন নবগ্রাম ব্লকের 5 গ্রাম থেকে। এই নবগ্রাম ব্লকটা কিন্তু অন্যান্য যে ব্লক রয়েছে আমাদের জেলার তার থেকে কিন্তু একটু আলাদা, কারণ হচ্ছে সবথেকে বেশি এই ব্লকে পলু পালন করা হয়। তো সেই রকমই আমরা একজন পলুপালককে আমরা পেয়েছি, রুবিনা খাতুনকে। রুবিনাদি, নমস্কার আপনাকে। নমস্কার। আপনারা তো পলুপালনই করেন নাকি? হ্যাঁ, পলুপালন করি। আর এমনি জমি জায়গা আছে, চাষবাস করেন কিছু? জমি 4 বিঘা মতো আছে। 1 বিঘা চাষ করি তুত, 1 বিঘা চাষ করেন, আর 2 বিঘাতে ধান আর সর্ষে। আপনাদের এই যে আমি কথাটা বললাম যে নবগ্রাম ব্লক, এই নবগ্রাম ব্লকে ম্যাক্সিমাম কিন্তু পলুপালক থাকেন বা পলু পালন হয়, এটা কি ঠিক কথা? হ্যাঁ, ঘরে ঘরে কি পলু অনেকে পালন আছে করে? ঘরে ঘরেই করে। ঘরে ঘরেই প্রায় করে। হ্যাঁ, ঘরে অন্যান্য চাষবাস বা অন্যান্য কাজ তো থাকি, তার সঙ্গে সঙ্গে আমরা পলু পালনও আপনারা করেন, তাই তো? পলুপালনও করি আমরা। আপনাদের যে গ্রামটা 5 গ্রাম, এই 5 গ্রামটা মোটামুটি কত ঘর রয়েছে যে যারা পলু পালন করেন? অনেক ঘরই আছে, কম করে 30 ঘর হবে। কত ঘর এমনি মোটামুটি বাস করেন কত ওই 5 গ্রামে? 5 গ্রামটা তো অনেক বড় গ্রাম। গ্রামটাও অনেক গ্রাম বড় বলতে গেলে আমাদের ওখানটায় এতটা ঘর করে, তারা আশেপাশে আরো আছে। আরও আছে, মানে ম্যাক্সিমামটাই ওখানে করে, হ্যাঁ, একটা গ্রামে পুরোটাই আছে। পুরোটাই পলু পালন করেন। আপনারা এই যে পলু পালন করছেন, পলু পালনের পর তো সুতো কাটছেন, সুতো কেটে বাজারটা কোথায় বিক্রি করে, কোথায় করেন? বাজারটা আমরা ওখানে মার্কেট আছে, কুকুর মার্কেট, ওখানেই বিক্রি করি। কোথায় আছে সেটা? 5 নবগ্রাম? গ্রামে আছে। ও 5 গ্রামেই আছে, 5 আপনাদের গ্রামে গ্রামেই আছে মার্কেট, তাই তো? হ্যাঁ, ওখানেই মার্কেটে তারা পাইকারির দামে কিনে নেয়, পাইকারি দামে কিনে নেয়। আচ্ছা, আড়ত করেছে, দিয়ে ওখানে কিনে নেয়, আমরা ওখানেই দিয়ে দিই। এই যে মার্কেটটা, এটা কি প্রতিদিন বসে? প্রতিদিন বসে বলতে গেলে যখন সিজন আসে তখন বসে, সব সময় তো একটা সিজন না। আচ্ছা, মানে আমাদের যে 5টা বন্ধ যেটা রয়েছে, 5টা বৈশাখী, বন্ধ। তারপরে কি কি বন্ধ রয়েছে যে? বৈশাখী, মাঘী, কার্তিক, তারপর অঘ্রাণী, মাঘী, এগুলোই বসে। এইগুলোর সময় এগুলোর সময় বসে। বসে। এটা যে যখন শুরু হয় মার্কেটটা, তারপর থেকে কতদিন চলে ওই মার্কেটটা, বাজারটা? 1 মাস থাকে। 1-1.5 মাস মতন থাকে। 1-1.5 তাহলে মাঘ মাসের, যদি আমাদের তো সামনে এখন মাঘ মাস আসছে, ধরুন মাঘী বন্ধ আপনাদের শুরু হবে, মাঘী বন্ধ শুরু হবে। মাঘী বন্ধটা শুরু হবে। শুরু হবে। হ্যাঁ, তো এই মাঘী বন্ধটা শেষ হলে তারপরে বাজারটা বসবে, হ্যাঁ। না এখন থেকেই বাজার না, বসে? শেষের দিকে। শেষের দিকে, মাঘ ওটা মাসের একটা সিজন আছে, একটা সিজন আছে। সিজনে হ্যাঁ, বসে। ধরুন আপনারা পলু পালন করতে যাবেন মাঘ মাসে, তো তার জন্য প্রথম আপনাকে কি করতে হবে? আমাদেরকে অফিসে গিয়ে নামটা লিখিয়ে আসতে হয় 10 দিন আগে। 10 দিন আগে লেখার পর তখন ডিমটা অফিসে এলে আমাদেরকে বলে যে ডিম এসছে, দিয়ে ডিমটা এটা অফিস কতদিন থেকে আগে? দেয়। 10 দিন আগে ওই 10 দিন আগে, ওই গিয়ে নামটা লিখিয়ে আসতে শেষের হয়। দিকে, মাসের শেষের দিকে। হুম হুম হুম। দিয়ে নামটা লিখে ডিমটা যখন আসে তখন আমরা ফোন করে আমাদেরকে ডেকে পাঠাই, আমরা যেয়ে নিয়ে আসি। আচ্ছা, এটা পালন করতে গেলে তো আপনাকে তো এদেরকে খাওয়ানোর জন্য তুত পাতা তো চাষ করতে হয়। হ্যাঁ, তুত তো পাতাও চাষ করতে সেটাও হয়। তো পরিচর্যা করতে হয় নাকি? হ্যাঁ, সেটাতে ওটা আমাদের বাড়ির সব যাই যে করে, বাড়ির লোকেরা করে, বাড়ির লোকরা। আর আপনারা শুধু পালনটাই করেন? হ্যাঁ, আমরা শুধু দেখাশোনা, পালনটা কি করে খাওয়াতে হবে, ক টাইম দিতে হবে খাবার, এটা করতে হয়। এটা করতে হয়। আর বাড়ির লোকেরা যারা মানে পুরুষ মানুষ যারা রয়েছে, পুরুষ মানুষ যারা, তারা ওই তুতের ভয় থেকে তুত পাতা নিয়ে আসে। আনতে হয়। হ্যাঁ, তো তার জন্য তো একটু মানে পরিচর্যাও তো করতে হয়, আগে থেকেই একটু পরিচর্যা করতে। তুত গাছের তো পরিচর্যা করতে একটু সার দেয়া বা জল দেয়া, হ্যাঁ, সার, জৈব সার জল দেয়, দেয়া, তারপর একটু জল টল দেয়। তারপর বাড়িতে থাকলে হয় ওই ভুঁয়ের সব আশপাশগুলো দেখে শুনে কুড়ে দিয়ে এলো। কি ধরনের পাতা খাওয়ানো হয়? একদম কচি পাতা খাওয়ানো হয়, না একটু কচি থেকে? কচি বলতে গেলে খুবই কচি সেটা খাওয়ানো যাবে না, একটু খাওয়ানো বড়, যাবে না, একটু বড় হয়ে। বড় হয়ে। আবার পেকে গেছে সেরকমও পাতা নয়? না, পেকে গেছে সেরকম, যদি পেকে যায় গোড়া থেকে তো একটু হালকা ভাবে
কাটতে হবে উপর থেকে। ওপর থেকে কেটে তারপরে খাওয়াতে হবে। তার মানে একটু নরম অংশ, পাতার যে নরম অংশ সেগুলোই মানে কেটে কেটে ওদেরকে কেটে কেটে খাওয়াতে হয়, কেটে কেটে একদম কি কুচি কুচি করে একদম কুচি কুচি করে খাওয়াতে হয়। একদম ওই কুচি ডাল কুচি করে? থেকে তুরটা ছাড়িয়ে শুধু পাতাটা দিতে হয়। শুধু পাতাটা, মানে ওখানে শক্ত না, ডাল টাল শক্ত কোনো জিনিস দেওয়া থাকবে যাবে না, থাকবে না, শুধু পাতাগুলো। শুধু আচ্ছা, পাতার মধ্যে যে এই যে শক্ত শিরাগুলো থাকে সেইগুলো কি খেয়ে নেয়? সেগুলো কি সেগুলো খায়? খাই না, সেগুলো খায় না? রসগুলো চুষে খাই, দিয়ে ওটা পড়ে থাকে, তখন আমাদেরকে আবার ফেলে দিতে হয়। ফেলে দিতে হয়। এটা প্রতিদিন কি খাওয়াতে হয় পলুকে? হ্যাঁ, প্রতিদিন 3 বেলা 4 বেলা করে দিতে হয়। দিতে হয়, খাওয়াতে হয়। মানে কি পরিমাণে খাওয়ান আর কতটা কি কি হিসাবে খাওয়ান? আর এক একটা 100 যদি ডিম থাকে হুম তো ওই অল্প করে আনতে হবে, 1 মুঠ মতো আনতে হবে, দিয়ে ওকে ছাড়িয়ে কুচি কুচি করে কেটে। মানে এটা কোন স্টেজে? যখন ডিমটা ডিমটা আনার পর আমাদেরকে 7 দিন রাখতে হয়। 7 দিন রেখে দিতে হয়? 7 দিন রাখার পর ও ডিমটা যখন ফুটে আসবে তখন আমাদেরকে কোথায় রাখেন? ওই 7 দিনটা কোথায় রাখেন? একটা চালনাতে রাখি, চালনাতে কালো রাখেন? মানে 100 ডিমকেই রেখে কালো দেন? কাপড় দিয়ে ঢেকে রাখি। হ্যাঁ, 100 ডিমকেই? 100 ডিম নিয়ে যেয়ে হ্যাঁ। কালো কাপড়ে চালনাতে ঢেকে রাখি। হুম ঢাকার পর এবার আমরা 7 দিন পর দেখি যে ডিমটা ফুটে আসছে, তখন আমরা বুঝতে পারি এরা আবার খাবার খাবে। আচ্ছা, এদেরকে খাবার লাগবে, তার বড় মানে জায়গা ডিমটা লাগবে। আনার পরে 7 দিন রেখে দিতে হয়। ডিমটা যখন ফোটে, ডিমটা ফোটার পরে তারপরে তাদেরকে খেতে দিতে হয়। তারপর তাদেরকে খেতে দিতে হয়। তখন কতটা করে খাবার দেন ওই 100 ডিমকে? ওই 100 ডিমকে বেশি খাবার লাগে না, ওরা যে ছোট তো, হুম হুম যতটুকু লাগে ততটুকু দিতে হয়, তার বেশি তো দেওয়ানো যাবে না। দিয়ে তারপর অল্প করে দিতে 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 এবার আস্তে আস্তে যতটা মানে বাড়বে তত খাবার বাড়বে ওদের। না, ওই যে 100 ডিমকে একটা ডালাতে রাখলেন, রেখে তারপরে ওই ওই অল্প অল্প একটা করে ডালাতে কদিন 6 দিন 7 দিন 8 দিন পর আবার চেঞ্জ করতে হয়, আবার অন্য change জায়গায় দিতে হয়। হ্যাঁ, এবার আস্তে আস্তে ডালা বাড়বে। ডালা বাড়বে। এবার ওই তুরটার কাটার তো দেওয়ানো যাবে না, একটু বড় হলে তখন এমনি বড়ই দিতে হবে, ডাল সহ দিতে হবে। ডাল সহ দিতে হবে, যে একটু বড় কতদিনের পলুকে দিতে হয় ডাল সহ? 10-12 দিনকে দিন। 12 দিন। আচ্ছা, 7 দিন আপনি নিয়ে আসলেন, 7 দিন নিয়ে এসে 7 দিন কালো কাপড়ে ঢেকে রাখলেন, তারপরে ডিম ফুটলো, ফুটার পরে আবার 7 দিন কচি পাতা খাওয়াচ্ছেন, একটা ডালাতেই থাকলো। তারপরে কচি আবার পাতা যতদিন খাবে একটা ডালাতেই থাকবে। থাকবে। যখন ওই ডালটা দিতে হবে তখন ওদেরকে তখন তারপরে একটু বড় যখন জায়গা বড় হয়ে এবার যাবে আস্তে আস্তে তখন আবার এক একটা ডালা, ওই 100 ডিমের জন্য কতগুলো ডালার দরকার হয়? 12টা থেকে 13টা হয়। 13 বা 12-13টা আপনার ডালার প্রয়োজন হয়। না, অনেকগুলো করে থাকে, অনেকগুলো করে থাকে। ওরা বড় হয় তো আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় হয়ে তারপর এক একটা ডালাতে যখন পাকার টাইম হয় তখন ওই 12খান ডালাই রাখতে হয়, মানে একটু হালকা জাতীয় রাখলে ওদের ঘুরতে ফিরতে খেতে সুবিধা হয়। আর অনেকগুলো যদি রাখি তো খাবার কম খাবে, বাড়বে কম। যত ডালা দিতে পারবো আমরা তত আমাদের সুবিধা বেশি নাকি? সুবিধা বেশি হবে, আচ্ছা, তখন জিনিসটা বাড়বে বেশি। তখনও কি 3 বার করে খাবার দিতে হয়? বড় হলে 4 বারও দিয়ে 3 বারও দিয়ে 3-4 বার করে দিতেই ওদেরকে হয়। খাবার 3-4 বার করে লাগবে। হুম মানে একটু বাড়িয়ে দিয়ে রাত্রে, হুম একটু রাতটা বড় তো, দিয়ে দিনে একটু কম হলো যদি, তাহলে রাতে 1-4 বাড়িয়ে দিলাম। আচ্ছা, এই যে ডালায় রাখছেন, কি ওটাকে ডালায় এমনি থাকে ঢেকে রাখেন না না, এমনি খোলা থাকে? ডালাতে এমনি খোলাই থাকে, খোলাই থাকে, মানে ঘরের মধ্যে খোলাই রেখে দেন ঘরের নাকি? মধ্যে খোলাই থাকে। ওই ডালাগুলোকে পরপর সাজিয়ে রাখেন? অতগুলো ডালা ঢাকানো যাবে না তো, পরপর সাজানো থাকে। পরপর সাজানো থাকে, মানে তাক করা আছে নাকি? তাক বলে বাঁশ যে বাঁশ দিয়ে ওই তাকের মতোই করা যায়। করা আছে, ওই ডালাগুলোর মধ্যে ঢুকিয়ে দেন? হ্যাঁ, ঘোড়া কাঠি দিয়ে বাঁধতে হয় বাঁশ দিয়ে, হুম দিয়ে এই থাক থাক করে সাজানো থাকে, দিয়ে ওই বের করতে হয়, খাবার দিতে হয়, আবার ঢুকিয়ে দেয় ওখানে, আচ্ছা ঘরের ভিতরেই থাকে। হুম দিয়ে 12 দিন পর্যন্ত ওদেরকে বেশি বেশি করে একটু খাবার দিতে হলো। হ্যাঁ, তারপর 12 দিনের পরে আবার কি হয়? তারপর একটু একটু করে বাড়বে, বাড়তে বাড়তে যখন এবার ওদের মানে পাকার টাইম হয়ে আসবে তখন ওদেরকে ওই খাবার দিতে হবে। কি খাবার দেন তখন?
তখন ওই তুরটাই খায় বেশি, আচ্ছা, বেশি খায়। বেশি খায়। তখন আবার ডালা চেঞ্জ করেন না ওই ডালাতেই থাকে? না, ডালা চেঞ্জ করতে হয় না, ওই ডালাতেই থাকে। ওদের যে লাদগুলো বার করে নিতে হয়, ওরা যে খেয়ে যে লাদগুলো থাকে ওগুলো বার করতে হয়। মলগুলো ওদের মলগুলো বার করে বার করে ফেলে দিতে হয়। এটা কি প্রতিদিন করতে হয় নাকি? প্রতিদিন করতে হবে। ওদের মল মানে পরিষ্কার পরিচ্ছন্ন তো একটু রাখতেই হবে, তার মানে ওটা না বার করলে বিভিন্ন রকমের অসুখ দেখা দেবে, অসুখ দেখা দেবে। হয়তো খাবে না, কম খাবে, সেই জন্য মলগুলো বার করে দিতে হয়। যে এরকম করে কতদিন থাকবে, তারপরে পাকার পরে কি করেন? যখন পাকবে তখন কি করে বুঝেন যে এবার ওদের পাকার সময় হয়েছে? 20 থেকে 21-22 দিনের মধ্যে ওরা আপনা আপনি বুঝতে পারবে, দেখে আমরা বুঝতে পারি যে এদের এবার পাকার টাইম হয়ে গেছে। মানে ওই চেহারা যে থাকে ওদের চেহারা থেকে একটু পরিবর্তনে আসে, মানে খিটখিটানি লাগবে, আর মনে হবে যে ভালো দেখে লাগছিল, একদম কালো কালো। ওদের চেহারাটা মানে হালকা একটু সাদা টাইপের আসবে। তখন বোঝা যাবে যে ওরা পাকবে নাকি? হ্যাঁ, বোঝা যাবে যে ওরা এবার খাবার কম খাবে তখন। আচ্ছা, খাবার কম খাবে, খাবারও কম খাবে। এবার পেকে গেল ধরুন, পাকার পরে কি করেন? পাকার পরে আমাদের যে তালিয়া বলি আমরা, তালিয়াটা কি জিনিস? তালিয়া যেটা দিই আমরা, ওটাতে দিতে হবে, দিয়ে রোদে দিতে হবে। রোদে কেন দিতে হয়? রোদে না দিলে ওরা বসবে না, ছেয়েতে ঘর করবে না। ও, ঘর করবে না। আচ্ছা, এটা কি খুব কড়া রোদে দিতে হয় না হালকা রোদে দিতে হয়? কড়া রোদে দেওয়ার সময় 1-8 ঘন্টা দিতে হবে, তারপর ওদেরকে হালকা রোদে তখন দিতে হবে। ওরা আর থাকবে না তখন রোদে, বেশি রোদ সহ্য করতে পারবে না, তো দিয়ে হালকা রোদে হয়তো গাছের ছায়াতে আরে রাখতে হবে। দিয়ে তারপর ওরা ঘর তৈরি করবে মানে লালা থেকে নাকি? ঘর তৈরি করবে, আজকে যদি দিয়ে দিই তো কালকের মধ্যে দেখবো ঘর তৈরি হয়ে গেছে। ঘর তৈরি করে এরকম মানে দেখেছেন কিভাবে ঘরটা তৈরি করে ওরা? ঘরটা তৈরি করে ওরা মুখে করে সুতো দিয়ে। মুখের লালা তো নাকি? লালা না, লালা দিয়েই সুতো, কিন্তু ওদের পেটে একটা এরকম লাল টাইপের সুতোর মতো থাকে, ওইটাতেই সুতো তৈরি করে। আচ্ছা, এবার যে সুতো তৈরি করতে পারে সে অনেকটা ঘন করে, আর যে হয়তো একটু কমজোরি বা কোনো অসুবিধা আছে সে কম করে ঘর। 3 দিনকার দিনে আবার ওইটা থেকে ছাড়িয়ে তখন আবার ডালাতে রাখতে হয়, যে গুঠি বাঁধে গুঠিটাকে। গুঠিটা আবার ঘর তৈরি মানে সেটা আবার গুটিতে তৈরি হয়ে গেল, গুটি তৈরি হয়। ওরা গুটি তৈরি করে। হ্যাঁ, গুটি তৈরি করার পর এবার আমাদেরকে আবার রাখতে হয়। কোথায় রাখেন? আবার ডালাতে রাখতে হয় ছাড়িয়ে। তারপরে এবার আমরা রোদে দিই, 2 দিন 3 দিন রোদে দিই। 100 ডিম লি তো এবার 12 খান থেকে 13 খান ডালা হয়। সব পেকে যায় যদি, তো 4 থেকে 5 খান ডালাই কুয়া রাখতে হয়, গুঠিগুলো রাখতে হয়। রাখার পর আবার রোদে দিতে হয়। রোদে দেওয়ার পর সন্ধ্যা হলে তুলে রাখতে হয়। আমরা যদি দেখি যে শক্ত লাগছে, একদম বাজছে, ওটা ভিতরে যেটা মরে থাকে ওটা আবার বাজবে না, আওয়াজ হবে, নড়ালে আওয়াজ হবে। হ্যাঁ, যে শুকিয়ে গেছে। আর যদি না শুকায় তো ধপক ধপক করবে, মনে হবে যে কাঁচা ভিতরে আছে। এবার আমরা যদি না রোদে দিই তো কেটে বেরিয়ে যাবে। ও, ওটা রোদে দেওয়ার মানে তাদেরকে ওরা জিওতা হয়েই থাকে ভিতরে। আচ্ছা, তার মানে ওদেরকে মেরে ফেলা হচ্ছে ওদের যতক্ষণ না ওদের গুটিটা শেষ হবে বাঁধানো আর ওদের জীবনটা না যাবে ততক্ষণ ওরা জীবিতই থাকে। আচ্ছা, রোদে দিয়ে যখন দেখি এবার এই বাজছে বেশি, কমই হচ্ছে, আওয়াজ কম হচ্ছে, তখন জানবো যে ওরা আর নেই। দিয়ে এবার সুতো কাটতে হয়। দিয়ে ওটা কি করেন? বিক্রি করে দেন? ওই অবস্থাতে কি বিক্রি করা যায়? ওই গুটি বিক্রি করা যায় তো? না, গুটি বিক্রি করা যাবে, তা আমরা গুটি এবার লাভ লোকসান তো আছে। এবার ওর মধ্যে আমরা যদি গুটিটা বিক্রি করে দিই তো একটু লাভ কম হবে, আর যদি গুটিটা কেটে বিক্রি করে একটু লাভ বেশি হবে। আচ্ছা, তারপরে গুটিটা তৈরি হয়ে গেল, গুটিটা থেকে আবার সুতো আপনারাই বার করেন নাকি? হ্যাঁ, আমরাই বার। কি করে বার করেন তখন সুতোটা বার করি ওই কয়লা দিয়ে আগুন করতে হয়, যে জলটা তাতাতে হয়। পাত্রে জলটাকে গরম করতে হয়? কড়াই, বড় কড়াই নাকি? বড় কড়াইয়ে দিয়ে কয়লা দিয়ে গরম করতে হয়।
আর আমাদের বাড়িতে তো কাটতে জানে না, এবার অন্য পাশের লোক কাটতে জানে, তাদেরকে এনে কেটে নিই। ও আচ্ছা, তাদেরকে তো আবার পয়সা দিতে হয় কাটার হ্যাঁ, জন্য। পয়সা তো দিতে হবে। কত করে দিতে হয়? কত করে এখন যা মজুরি, হ্যাঁ। লেবারের মজুরি যা তাই তো নেবে, ও, ওরা কাটার মজুরি নেয়। কাটার মধ্যে এটা কতক্ষণ লাগে কাটতে মোটামুটি? ওই সারাদিন কাট এই 100 ডিম 100 ডিম কাটতে 2 দিন লাগবে, 2 দিন লাগবে? সারাদিন ও 7টা থেকে 6টা পর্যন্ত যদি কাটে, তারপরে দিন একটা হতে হতে হয়ে যাবে, রাত্রিটা বাদ দিয়ে। আচ্ছা। ওটা তাততে লাগে, হুম। যে আসে। আচ্ছা, এই যে গরম জল করছেন, গরম জলের মধ্যে গুটিগুলোকে তো ফেলে দিতে হয় গরম জলের মধ্যে গুটিগুলো ফেলে দিতে হয়, দিয়ে দিয়ে ওই তারপরে? ওই একটা যন্ত্র আছে, ওটা দিয়ে সুতো ভরতে হয়। হুম। দিয়ে সুতো গুটাতে হয় হ্যাঁ, নাকি? না, সুতো গোটাবার জন্য একটা মেশিন আছে, মেশিন আছে? আচ্ছা, ওই মেশিন দিয়ে তখন ঘুরাতে হয়। মেশিন দিয়ে ওই জলের মধ্যে ওগুলো। ওটা দিয়ে একটা কাঠি দিয়ে লাড়ে, কাঠি দিয়ে না? একটা বাঁশের কাঠি, ওটা দিয়ে লাড়ে, দিয়ে সুতো দিয়ে ইয়াতে ওই ইয়ার মতো করা আছে, সুতো জড়ার মতো চাকার মতো করা আছে, ওতেই জড়তে হয়। সুতোটা গুটাতে শুরু করে নাকি? হ্যাঁ, হ্যাঁ। এখন এখন এই আগেকার যুগে ঘোরাতে হতো হাতে, কিন্তু এখন আর ঘোরাতে হয় না, এখন মোটরেই ঘুরে। মোটরেই ঘুরে? হ্যাঁ, শুধু ওটা জল দিয়ে- কাটানিটা লাগে। কাঠি দিয়ে শুধু জলটাকে ঘোরাতে হয় যেখানে? হ্যাঁ, একটা লাগে, দুটো লাগতো লোক, একটাতেই হয়ে যায়। একটাতেই হয়? কটা করে গুটি দেন ওই জলের মধ্যে? ও অনেকগুলো করে, অনেকগুলো করে? তার মানে অনেকগুলো বলতে যতগুলো মানে আখ্যা বলে যতটা আটে, সেইটা এরকম গরম জলে কেটে ফেলে দিলেন? কেটে কেটে ফেলতে হয়। আচ্ছা আচ্ছা, কেটে কেটে অনেকগুলো দিয়ে লাটতেই থাকে, ওই লাটতে লাটতেই সুতো হয়ে যাবে, অতই জড়ানো, ওয়া থেকে এবার বার করে তখন একটা একটা করে ধরাবে, দিয়ে তারপরে সুতোটা হয়ে গেল। হ্যাঁ, দিয়ে সুতো ওই ওই ওখান থেকে তো আবার ওইটা কি বিক্রি করে দেন ওটাকে নাকি? এবার সুতো বলে না তো, আমাদের দিকে রেশম বলে। রেশম, হ্যাঁ। এবার রেশমটাকে বিক্রি করতে গেলে এবার আমাদেরকে দামটা জানতে হয়, যে কত করে এখন দিচ্ছে। হুম। আচ্ছা, না এই যে একটা মেশিনের মধ্যে আপনি সুতোটাকে গুটিয়ে নিলেন, ওই মেশিন ওখান থেকে তো আবার সুতোটাকে বার ওইটাকে করে নিতে আবার হয়। বের করে রোদে রাখতে হয়, আচ্ছা, দিয়ে রোদে শুকাতে হয়। হুম। শুকিয়ে আবার ওই যে কেটে দিবে সেই এসে আবার ওটা ঠিক করে করে দিবে, আচ্ছা। মানে বিবলির মতো করে দিবে, যাতে সুতোটা নষ্ট না হয়, খুললে যেরকম পাওয়া যায় পাওয়া ভালোভাবে যায়, সেইভাবে করে পাকিয়ে দিবে। সে গোল করার মতন করে দেয়। হ্যাঁ। দিয়ে এবার বিক্রি করতে হয় আমাদেরকে এসে। তারপরে নিয়ে গিয়ে বিক্রি করে। তাহলে এই 100 ডিম যে আপনারা পালন করলেন, করে সুতো বার করলেন, লোক দিয়ে আপনারা খরচ করে সুতোটা বার করলেন, তো এই 100 ডিমে কতটা সুতো পাওয়া যায়? 5 কিলো 5 কিলো মতন পাওয়া যায়? 5 কিলো পাওয়া যাবে, যদি আরো ভালো হয় হুম। তো 6 কিলো হবে, 6 কিলো হবে, মানে খুব বেশি যদি ভালো হয় হলে- ভালো হয়। খুব ভালো হলে 6 কিলো মতন হয় নাকি? না তারও বেশি হতে পারে? না, আর তার বেশি হবে না, 100 ডিমে ওই 6 6 কিলো কিলো মানে 5 থেকে 6 কিলোর 6 মধ্যে কিলোর মধ্যেই থাকবে। আর ওই কত করে বিক্রি করেন? বাজার মোটামুটি কেমন থাকে? হ্যাঁ, 2500 থাকে, আবার 2000ও থাকে। 2000-2500, মানে অ্যাভারেজ যদি আমি ধরি 2200ই ধরি, হ্যাঁ, এখন 2200 যদি ধরি, তাহলে এখন এই 2200 করেই বলছে। এখন 2200 করেই বলছে। তাহলে আমরা পাবো সেখান থেকে, যদি 5 কিলোই ধরি মানে 10,000, আর ওইদিকে তার মানে 11,000 টাকা মতন হচ্ছে। হ্যাঁ, 11-12 হাজার মতো হয়। 11-12 হাজার টাকা মতন হয়। তাহলে খরচ কত হয়? খরচ বেশি না, খরচ বেশি নয়, ওই ডিম কিনতে তো পয়সা লাগে। ওই ডিম কিনতে ওই 600 টাকা নেয় অফিসে, ওইটাই। আর আমরা যদি বেশি করে নিই তবে বাড়ির লোক পারি না, লেবার করতে হয়। আর যদি অল্প থাকে, ওই 150 থাকে, তো আমরা বাড়িতেই করি, বাড়িতেই করে নেয়। ওতে খরচও কম। আর যদি এবার না থাকে বাড়ির লোক, যে নাই, তো দুটো একটা লেবার লাগলে ওই 500-600 কি 1000-1200 এরকম হয়। তাছাড়া ভাজা মানে মোটামুটি 2000 টাকা খরচ হতে পারে। 2000 টাকা সম্পূর্ণ খরচ হতে ডিম পারে। ধরে। হ্যাঁ, আর এর আগে আপনাকে তো ঘরটাকে তো একটু পরিশোধন করতে হয়, মানে হ্যাঁ, ওটাও অফিস থেকেই দিয়ে দেয়, ওষুধগুলো দিয়ে দেয়। দিয়ে ঘরটা, ঘরটা সেখানে তো শোধন করে পয়সা দেয়। লাগে না, না, সেখানে অফিস থেকে পয়সা লাগে। তাহলে মোটামুটি এই 100 ডিম পালন করতে আপনার 2000 টাকা শুধু পলু পালনের ক্ষেত্রে লাগছে। আর কিছু হয়তো বাড়ির যদি সার থাকে, তাহলে জমিতে যে প্রত্যুৎ পাতার জন্য, হ্যাঁ, জমিতে ওদেরই যে মালটা, ওটা দিলে মানে কম
এই সারটা লাগে, হুম, রাসায়নিক সারটা কমই লাগে, জৈব সারটাই বেশি। সেখানে হয়তো খুব কমই খরচ, হ্যাঁ কমে, জমিতে খুব কম খরচই হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে বেশি খরচও না না 100 ডিম, কিন্তু একটু সময় সাপেক্ষের ব্যাপার, সময়ও খুব তো বেশি লাগে না, না সময় বেশি লাগে না, মোটামুটি ওই 1 মাসের মধ্যেই 25-26 দিন 27 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। শেষ হয়ে যায়। হ্যাঁ, আর মানে এক একটা বন্ধে একটা বাঁধতে বেশি দিন লাগে, বেশি দিন লাগে না, 1010 টাকা মতন মোটামুটি লাভ হ্যাঁ হয়ে ওটা যায়, হয়ে যায়। হয়ে যায়। আর এই করেই চলছে নাকি? হ্যাঁ ওই করে চলে না বাড়িতে, এটা ওটাও একটা সাইডে একটা ইনকাম, ওটা একটা ইনকাম, এটা একটা ইনকাম। ওটা ইনকাম থাকবো বসে বাড়িতে, আমরা তো বেকার থাকি, বাড়ির কাজ কাম করে তো যে টাইমটুকু পাই সে টাইমটুকু বসে থাকি, বসে থাকে। অন্য তো কাজ থাকে না, আর যে দুদিন ওই কাজটা থাকে সে দুদিন একটু বেশি কাজ হয়। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা রুবিনা খাতুনের যে পলু পালন, সেই পলু পালনের কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए, कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए, कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে এখন শুনুন লোকগীতি, শিল্পী নির্মলেন্দু চৌধুরী। প্রেম জানে না কালা, প্রেম জানে না রসিকে কালা চান, কালা জুইরা থাকে মন, কতদিনে বন্ধুর শনি অবদরি শোন কালারে। প্রেম জানে না কালা, প্রেম জানে না রসিকে কালা চান, কালা জুইরা থাকে মন, কতদিনে বন্ধুর শনি অবদরি শোন কালারে। ও কালারে তোমার বাড়ি আমার বাড়ি যাওয়া সাজন গেতে দি যাব, কি রব কি সদাই করে মানা, এইটা যাইতে নদীর জল আকলুম কি টাকলুম, এই খালাল খালাল করে রে, হায় হায় প্রাণের কালারে। প্রেম জানে না, প্রেম জানে না রসিকে কালা চান, কালা জুইরা থাকে মন, কতদিনে বন্ধুর শনি অবদরি শোন কালারে। ও কালারে একলা ঘরে শুইয়া থাকি পালঙ্ক উপরে, মন মোর আবিল বিলবিল করে, পলঙ্কেতে মরার পালঙ্ক কেরাও কেরাও করে রে, কেরাও কেরাও করে রে, হায় হায় প্রাণের কালারে। প্রেম জানে না কালা, প্রেম জানে না রসিকে কালা চান, কালা জুইরা থাকে মন, কতদিনে বন্ধুর শনি অবদরি শোন কালারে। ও কালারে তোমার আশায় বসে থাকি বট বৃক্ষের তলে, মন মোর উইরামা বাইরাম করে পলঙ্কেতে, আরে ভাদর মাসে দেওয়ার ঝরি, আরে ঝমঝমাইয়া পরে রে, ঝমঝমাইয়া পরে রে, হায় হায় প্রাণের কালারে।
জানে না, প্রেম জানে না, রসিকে কালা চান, কালা জুইরা তাকে মন, কতদিনে বন্ধুর শনি অবদরি ছন কালারে। এতক্ষণ শুনলেন নির্মলেন্দু চৌধুরী কণ্ঠে লোকগীতি। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं। और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম চর লবণগোলা গ্রামে। আর এই গ্রামে একদম পদ্মার ধারেই পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, আর তার পাশেই আমরা দেখতে পাচ্ছি কয়েকটা বসতি রয়েছে। তো একটু জিজ্ঞাসা করে নিই, কী নাম আপনার? রানু খাতুন। রানু খাতুন, এই যে সামনে দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, এটা কি নদী? পদ্মার শাখা। পদ্মার শাখা, মানে পদ্মা থেকে একটা ছোট বেরিয়ে শাখা এসছে নাকি? এসছে, হ্যাঁ। এই এখানে কি মাছ টাছ পাওয়া যায়? জি, মাছ পাওয়া যায়? হ্যাঁ, সব পাওয়া যায়। সব পাওয়া যায়। কি করেন আপনারা? এত গরুকে ঘাস নিয়ে আসে, বাবা কাটিয়ে খাওয়াই। হ্যাঁ, শুধু গরুই পালন করেন? হ্যাঁ, বাড়ির কাজ করি। আর আর এমনি জমি জায়গা কিছু আছে? আছে। ক বিঘা জমি আছে? 5 বিঘা। 5 বিঘা জমি আছে। আছে। কি নিজের না ভাগে? নিজের। নিজের? হ্যাঁ। নিজে মাঠে গিয়ে চাষ করেন? হ্যাঁ, বাবা যায়। বাবার সঙ্গে যান নাকি? হ্যাঁ। আচ্ছা, এই যে এতগুলো গরু দেখছি, এখানে কতগুলো গরু রয়েছে আপনার? 13টা। 13টা গরু। জি। দুধ দিচ্ছে কটায়? 2টোতে। দুটোতে দুধ দেয়। এই গরুগুলো কি জাতের? এমনি দেশি। দেশি গরু? জি। ওই জার্সি বা? না, জার্সি না এগুলো। জার্সি না, সব দেশি গরু নাকি? জি। কোথা থেকে কিনেছেন এই গরুগুলো? ভারত থেকে। ভারত থেকেই? জি। আচ্ছা, দুটো গরুতে তো বলছেন দুধ দিচ্ছে। জি। কত করে দেয় দুধ? 3 কিলো করে 6 কিলো। 6 কিলো। কি এটা এক বেলায়? না, এক বেলায়। এক বেলায় দুধ দেয় না? জি। তো কি করেন এই দুধটা? বিক্রি করে দিই ঘোষের কাছে। ঘোষের কাছে? এখানে এসে নিয়ে যায় হ্যাঁ, না ঘোষকে দিয়ে আসতে হয়? না, ঘোষ নিজে এসে নিয়ে যায়। নিয়ে যায়। কত করে দাম দেয়? 28 টাকা কিলো। গরুকে খাওয়ান কি? এগুলো ঘাস আর ভুসা। ঘাস? মানে ঘাসগুলো কোথা থেকে কেটেছেন? ওই তো মাঠে। এই মাঠ থেকে কেটে নিয়ে এসছেন নাকি? জি। আর খড় খাওয়ান? হ্যাঁ। আর কি খাওয়ান? খোল পানি। খোল পানিও খাওয়ান? জি। তো সবুজ ঘাস খাওয়ালে কি হয় গরু? দুধ ভালো হয়। দুধ ভালো হয়? জি। আচ্ছা, গরুকে রাখেন কোথায় আপনারা? এখানে রেখে দিই। রাত্রিরে কোথায় থাকে? এখানে, রাত্রে ওখানে। এখানে এই ফাঁকা জায়গায় থাকে গরু? হ্যাঁ। তো চুরি হয়ে যাওয়ার কোনো ভয় নেই? না, বিএসএফ পাচ্ছেন না। ও, বিএসএফ আছে, তাই তো। পাশেই তো আমরা দেখছি যে একটা বিএসএফ ক্যাম্প নাকি? হ্যাঁ, এটা বিএসএফ ক্যাম্প? জি। ঝড় বৃষ্টি হলে বা রোদ হলে তখন কি করেন? এই ঘরে রেখে দিই। এই ঘরে? এখানে আপনাদের ঘরটাও তো দেখছি মানে কিসের তৈরি এই ঘর? এমনি টাপতলা রাখে। বাড়ি এটা বাথান, বাড়ি অনেক দূরে। বাড়ি অনেক দূরে? ওই এখানটা এটা বাথান গরু? হ্যাঁ। আর রোগবালাই হলে কি করেন তখন? ওষুধ দিই। ওষুধ দেন? হ্যাঁ, ভ্যাকসিন মারি না তো। মানে সময় সময় ভ্যাকসিন দেন? হ্যাঁ। হ্যাঁ। কি এখানে এসে দিয়ে যায় ওরা, না আপনারা নিয়ে যান কোনো ক্যাম্পে নিয়ে যান? ক্যাম্পে না, এমনি ডাকে ফোন করে দেয়, আসতে ভ্যাকসিন মারি দিই। আচ্ছা, ডাক্তার আছে। ডাক্তার আছে? হ্যাঁ। মানে এর গরুকে কি নিজেরাই মানুষ করে না বিক্রি করে দেন? না, নিজেরাই মানুষ করে দিই, যখন দাম পাওয়া যায় তখন বিক্রি করে দেন। হ্যাঁ। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।